সংখ্যা নেই কিন্তু শক্তি আছে। তার কারণ তার এত উচ্চ ঘর, বাঙালি তো ফ্রি মাত্র রাজ্য, ঠিক আছে, যেখানে সেখানকার রাজ্য ভাষা স্টেট সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক নয়। বাংলা পক্ষ প্রথম কথা যেটা জানাতে চায় বাঙালিকে, যে বাংলা হচ্ছে এক, ঠিক আছে, যেখানে সেখানকার রাজ্য ভাষা স্টেট সিভিল সার্ভিস পরীক্ষায় বাধ্যতামূলক নয়। স্বাধীনতার সময় থেকে কংগ্রেস, সিপিএম, তারপরে তৃণমূল, এরা বহিরাগত তোষণ করে গেছে, বাঙালির সঙ্গে প্রতারণা করে গেছে, যার ফলাফল হচ্ছে যে এগুলো ছিল না। বাংলা পক্ষ তৈরি হয়েছে তারপর থেকে আমরা দীর্ঘ 5 বছর লড়াই করে আমরা বাংলা বাধ্যতামূলক করাতে পেরেছিলাম। গেজেট বেরিয়েছিল গত বছর 2023-এ, কিন্তু তারপর থেকেই হিন্দি উর্দু বহিরাগত সাম্রাজ্যবাদী চক্র তারা সক্রিয় হয়ে ওঠে এবং জানেন তারা বাংলার রাজনীতিতে নানা রকম ধামাধরা, নানা জায়গায় তারা খুব শক্তিশালী। সংখ্যা নেই কিন্তু শক্তি আছে। তার কারণ তার এত উচ্চ ঘর, বাঙালি তো ফ্রি। তারপর থেকেই হিন্দি উর্দু বহিরাগত সাম্রাজ্যবাদী চক্র তারা সক্রিয় হয়ে ওঠে এবং জানেন তারা বাংলার রাজনীতিতে নানা রকম ধামাধরা, নানা জায়গায় তারা খুব শক্তিশালী। সংখ্যা নেই কিন্তু শক্তি আছে। তার কারণ তার এত উচ্চ ঘর, বাঙালি তো ফ্রি, বানের জলে ভেসে এসছে। তাই জন্য আমরা দেখলাম যথাক্রমে বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার উস্কানি দেওয়া ভোজপুরিয়া জিতেন তেওয়ারি বিজেপির, জাভেদ খান তৃণমূলের মন্ত্রী, ফুয়াদ হালিম সিপিএমের নেতা, বিবেক গুপ্তা তৃণমূলের হিন্দি সেল এবং বাঙালির ঘরে জন্মানো বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকলেই বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করলো, অর্থাৎ ওই গেজেটের বিরোধিতা করলো এবং হিন্দি উর্দুর পক্ষে দাঁড়ালো যে ঢোকাতেই হবে। এবং শেষে ববি হাকিম লাস্ট ম্যানেজমেন্টই করলেন। তিনি কদিন আগে বাংলায় 50% উর্দু হবে এই স্বপ্ন দেখছিলেন, যার বিরুদ্ধে প্রকাশ্যে বাংলা পক্ষ প্রতিবাদ জানিয়েছে। যে মুখ্যমন্ত্রী পাশ দিয়ে বলে দিচ্ছিলেন যে সাংবাদিক সম্মেলন বাঙালির কাছে একটা বজ্রাঘাতের মতো এলো, যে হিন্দি উর্দু আবার ঢুকিয়ে নেওয়া হলো। বহিরাগতদের ঐক্যবদ্ধ শক্তি এবং সক্রিয়তা এবং বাংলার প্রতিটি রাজনৈতিক দলের বহিরাগতদের কাছে বিকিয়ে যাওয়া এবং বাঙালিকে যে বানের জলে ভেসে আসা মনে করা, ফ্রি মনে করা, এর কাছে আত্মসমর্পণ করলো এই সম্মিলিত চাপের কাছে বাংলার রাজ্য সরকার। বাংলা পক্ষ ধিক্কার জানায়। শুধু ধিক্কার জানিয়েই বাংলা পক্ষ ক্ষান্ত হবে না, বাংলা পক্ষটা আদায় করে ছাড়বে। কিন্তু গেজেট এখনও আছে, কি হতে পারে? 1, আমরা লড়াই করব, ফলে তারা দুবার ভাববে। 2, যেহেতু মুখ্যমন্ত্রী একবার বলে দিয়েছেন, এখন আমরা জানি যে উচ্চতর আইএস আইপিএস আমলাতন্ত্র এগুলোও বহিরাগত। এদের বাংলা বাধ্যতামূলকের প্রথমে সিদ্ধান্তটা মোটেই পছন্দ ছিল না। তারা একদম সকল এখন আবার গেজেটের রিনোটিফিকেশান হবে, একটু বদলে টদলে, মানে হিন্দি উর্দু ঢুকিয়ে এগুলো একদম রেডি থাকবে ড্রাফট নিয়ে। কিন্তু বাংলা পক্ষ, ভারতে বাঙালির অধিকারদের জাতীয় সংগঠন, বাঙালি জাতিকে এই আশ্বাস দিতে চায় যে আমরা কিন্তু আজ থেকেই জেলায় জেলায় প্রতিবাদ সংগঠিত করছি, প্রতিটি জেলায় হবে। এবং বাংলার জেলার ছেলেমেয়েদের বিরুদ্ধে বিশেষত এই যে ষড়যন্ত্র করা হলো, তাদেরকে যে বাংলার মাটিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দেওয়া হলো, তাদের রাজ্য সরকারি চাকরি পাওয়ার যে স্বপ্ন চুরমার করে দেওয়া হলো, এবং ইউপি বিহার ছেলেরা পশ্চিমবঙ্গে WBCS যে সুবিধা প্রাপ্ত, একই সুবিধা মানে তাদের সঙ্গে সমান করে দেওয়া হলো। এর বিরুদ্ধে কিন্তু বাংলা পক্ষ শুধু প্রতিবাদ করছে না, জেলায় জেলায় আমরা প্রতিটি কোচিং ইনস্টিটিউটে, স্কুল কলেজে সংগঠিত করব। তার কারণ দিনের শেষে মাথায় রাখতে হবে, বহিরাগতদের ভোটে কিন্তু বাংলায় কোনো সরকার জিততে পারে না।